সোমবার 22শে ডিসেম্বর বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে পূর্ব ঘোষণা মতোই নতুন দলের নাম প্রকাশ করেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জাতীয় উন্নয়ন পার্টি নামে নতুন পার্টির ঘোষণা করে বেশ কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেছেন হুমায়ুন কবির। এদিকে সোমবারই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের নিয়ে সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বড় বার্তা দিলেন। সরাসরি হুমায়ুনের নাম না করে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে মমতার বার্তা, আপনারা সংঘবদ্ধ হন। এদিন মমতা বলেন, বিজেপির টাকা দিয়ে আপনাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে, আপনারা সংঘবদ্ধ হন। এদিন মতুয়া, সংখ্যালঘু, আদিবাসীদের আশ্বাস দিয়েছেন তিনি। মমতা বলেন, এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে যারা রয়েছেন তাদের কোনো ভয় নেই, তপশিলি, আদিবাসী সবাই সংঘবদ্ধ হন। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন শুনি। বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। তপশিলি বন্ধুরা আমার সংঘবদ্ধ হন, আদিবাসীরা সংঘবদ্ধ হন, পাহাড়, জঙ্গল, সুন্দরবন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সংঘবদ্ধ হন। জোট বাঁধুন, তৈরি করুন, তৈরি হন। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। আমি সেই দিন হব শান্ত, যব উৎপীড়িতের কন্দল আকাশে বাতাসে কাঁদিবে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন গণতন্ত্রের আকাশ আধারে অন্ধকারে ডুববে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন বিজেপি দেশে থাকবে না, সাম্প্রদায়িক শক্তি দেশে থাকবে না, আর যারা বিজেপির দালালি করছেন তারা থাকবে না। পারবেন লড়তে? সকালবেলায় উঠে গানটা মনে রাখবেন, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা পাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হয় ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। বিজেপির টাকার কাছে আত্মসমর্পণ করব না। এদিন এসআইআর এর প্রসঙ্গ তুলে মমতা নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। মমতা বলেন, বিজেপিকে শূন্য করে দিন। আপনারা যদি আমার সংগ্রামকে একটুকুও সম্মান করেন, তাহলে এই লড়াই আমাদের বাঁচার লড়াই। বিজেপি ও সাম্প্রদায়িক শক্তিকে কুপোকাত করতে হবে, বাংলা থেকে বিদায় করতে হবে। 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, 26-এর নির্বাচন বিজেপির দালালদের বিসর্জন। মমতা বলেন, এসআইআর কেন অসমে হবে না, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় কেন হলো না? কি বলেছেন এই বিষয়ে, এবার সেটাও শুনবো। কোনদিন জিরো আমার জীবন, আমার সংগ্রাম। যদি একটু আপনারা সম্মান জানান, মানুষের জন্য সংগ্রাম, একটু যদি সম্মান জানান, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আর বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে উপকার করতে হবে, বাংলা থেকে বিদায় করতে হবে। 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, 26-এর নির্বাচন বিজেপির দালালদের বিসর্জন। এসআইআর করছো, আসামে কেন হবে না? ইলেকশন বাউন্সে বলো, বলো বন্ধু, বলো। রোহিঙ্গা কটা খুঁজে পেলে বলো। বিহারেও বলেছিল খুশবু ইটিয়া, মণিপুরে কেন হলো না এসআইআর? নাগাল্যান্ডে কেন হলো না? মিজোরামে কেন হলো না? মেঘালয়ে কেন হলো না? আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি এবার। বুথ লেভেল এজেন্টদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কলকাতা এবং কলকাতা শহরতলির তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের তিনি এই বৈঠকে ডেকেছিলেন। কিন্তু এই বৈঠকের মাধ্যমে তিনি বার্তা দিলেন, সংঘবদ্ধ হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার মধ্যে এবং এই বক্তব্যের মধ্যে রাজনৈতিক মহল মনে করছে, একদিকে যেরকম হুমায়ুন কবির, আমরা জানি যে হুমায়ুন কবির
যাকে তৃণমূল থেকে ইতিমধ্যেই সাময়িকভাবে যাকে সাসপেন্ড করা হয়েছে তার দিকেও যেরকম একটা বার্তা দিয়েছেন, এবং অন্যদিকে বলা যেতে পারে মতুয়াদেরও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে সংঘবদ্ধ হন, এর মাধ্যমে যেরকম সংখ্যালঘু মানুষদের যেরকম একটা বার্তা তিনি দিয়েছেন, ঠিক মতুয়াদেরও তিনি একটা বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট বার্তা যে বিজেপি তারা টাকা ছড়িয়ে তারা হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে বলে এরকম মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বুথ লেভেল এজেন্টদের বলেছেন যে আপনারা সংঘবদ্ধ হন। এক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে, আমরা দেখেছি যে হুমায়ুন কবির তিনি নতুন রাজনৈতিক দল তার আত্মপ্রকাশ করেছেন, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে তিনি বেশ কিছু বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নামও ঘোষণা করেছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা যে এই যে হুমায়ুন কবির যিনি প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট যাতে ভাগ না হয়ে যায়। এবং এতে আমরা এটা জানতে পাচ্ছি যে একটা সংখ্যালঘু, মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় হুমায়ুন যেভাবে তিনি প্রার্থী তালিকা ঘোষণা করলেন বা যেভাবে নতুন রাজনৈতিক দল তিনি প্রকাশ করলেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একটা সংখ্যালঘু ভোট এই হুমায়ুনের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সেক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা বলে মনে করা হচ্ছে, যাতে কোনোভাবেই মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট ব্যাংকের মধ্যে কোনো ভেদাভেদ না হয়। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকে তিনি মতুয়াদেরও বার্তা দিয়েছে যে বিজেপি তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার, সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ হয়নি। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে সংঘবদ্ধ হওয়ার যে বক্তব্য, সেটা রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় তার এই বার্তার মাধ্যমে একদিকে তিনি হুমায়ুন কবিরকে যেরকমভাবে নাম না করে বার্তা তিনি দিলেন, অন্যদিকে মতুয়াদেরও বার্তা দিলেন, এবং যাতে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট কোনোভাবেই ভাগাভাগি না হয়, তার এই কথা থেকেও এই বার্তা আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।